এলাকার কম্বল ভবঘুরে নামে জনপ্রিয় মানুষটি অসুস্থ হতেই মন খারাপ স্থানীয়দের। শুধু কি মন খারাপ, এই ভবঘুরে মানুষটিকে সুস্থ করে তুলতে এগিয়ে এলেন স্থানীয়রা। রাস্তার পাশ থেকে তুলে নতুন জামা কাপড় পরিয়ে একদম অ্যাম্বুলেন্সে হুটার বাজাতে বাজাতে সোজা হাসপাতালে। ওনাকে আমরা কম্বল ভবঘুরে হিসাবে জানতাম, কম্বল বাবু বলে ডাকি আমরা। কে এই কম্বল ভবঘুরে? কেন সবাই তার অসুস্থতা নিয়ে এত দুশ্চিন্তার মধ্যে? কি তার পরিচয়? তাহলে শুনুন। এই মানুষটির কোনো পরিবার নেই, নেই কোনো আত্মীয় স্বজন। কোথায় এই ব্যক্তির জন্মভিটে আজ পর্যন্ত কেউ জানতে পারেননি। তবে বিগত প্রায় 12 বছর ধরে এই ভবঘুরে মানুষটিকে অশোকনগর বিল্ডিং মোড় এলাকা থেকে যশোর রোডের পাশ ধরে মানিকতলা তালিভাটা এলাকায় যাতায়াত করতে দেখা গিয়েছে সকাল সন্ধ্যা। রাত হলেই মানিকতলার টালিভাটা বাজার এলাকার কোনো দোকানের সামনে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখা যেত। চায়ের দোকানের সামনে মাঝে মাঝে দেখা যেত, তবে সেইভাবে কোনো চাহিদা ছিল না কম্বল ভবঘুরে এই ব্যক্তির। আপনারা নিশ্চয়ই এবার ভাবছেন, তো কেন এই ব্যক্তিকে কম্বল ভবঘুরে বলা হয়? তাহলে শুনুন। শীত, গ্রীষ্ম, বর্ষা কম্বল যেন তার ভরসা। কম্বল তো থাকবেই, তার সঙ্গে 20 থেকে 25টি পোশাক সব সময়ের জন্য এই কম্বল ভবঘুরে ব্যক্তির গায়ে জড়ানো থাকে। প্রায় 1 যুগ ধরে যে মানুষটিকে দিনের আলো ফুটতেই রাস্তার পাশে সবাই দেখতে পেত, সেই মানুষটি অসুস্থ হয়ে রাস্তার পাশে পড়ে থাকবে, তা আবার হয় নাকি? তাই তো কম্বল ভবঘুরে নামে পরিচিত এই মানুষটি অসুস্থ হতেই এগিয়ে এলেন অশোকনগর মানিকতলা এলাকার বাসিন্দা গৌতম দত্ত। এলাকায় যাকে এক নামে ঝন্টুদা হিসেবে চেনেন। এগিয়ে এলেন স্থানীয় বাজার কমিটির সকল সদস্যরাও। শুধু এগিয়েই এলেন না, রাস্তার পাশে পড়ে থাকা অসুস্থ মানুষটির পুরনো নোংরা জামাকাপড় ফেলে দিয়ে নতুন জামাকাপড় পরালেন। এরপর একদম অ্যাম্বুলেন্স ডেকে তড়িঘড়ি অশোকনগর হাসপাতালে নিয়ে গেলেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আর সেটাই যেন করে দেখালেন মানিকতলার এই বাসিন্দারা। ওনাকে আমরা কম্বল ভবঘুরে হিসাবে জানতাম এবং সকাল বিকাল ওনাদের দুবেলায় আমাদের এখান থেকে দেখা যেত। সুতরাং 10-12 বছর তো হবেই। এবং যে মানুষটাকে সকাল বিকাল দুবেলা দেখতাম, সেই মানুষটা অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমি এবং আমরা সবাই বাজার কমিটি সবারই একটা মনে বিষণ্ণতার ছাপ, এবং আমরা সবাই মিলেই ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে ও সুস্থ হয়ে কম্বল বাবু হয়ে আবার আমাদের মধ্যে ঘুরে আসে। এটাই চাইছি। হ্যাঁ, সকাল বিকাল দুবেলায় যাতে ওরা দেখতে পাই, সেটাই আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি। হ্যাঁ, অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিলাম এবং আমি যাচ্ছি, এবং আমাদের বাজার কমিটির সেক্রেটারি। মোটামুটি যা দেখলাম তাতে আমাদের যন্ত্রপাতি আনতে হয়েছে বের করার জন্য। মোটামুটি 25টার উপরে হবে, চাদর, কম্বল, সোয়েটার, জামা নিয়ে 25টার উপরে। এবং এই এত বস্ত্র গায়ে দিয়েও তা মিনিমাম তো 25-30 কিলো, নাহলে 15-20 কিলোর উপরে ওয়েট হবেই। এই গায়ে দিয়ে সারা গরম শীত সারাক্ষণ এই পরেই ঘুরে 100 বার ভগবানের কাছে আমরা সবাই প্রার্থনা করছি। আমরা যারা এসছি আজকে ওনাকে সুস্থ করবার জন্য, এবং বাজার কমিটি আমরা সবাই মিলে ওনার সুস্থতা কামনা করছি এবং আবার আমাদের মধ্যে দেখতে চাচ্ছি। তাদের সকলের বিশ্বাস খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কম্বল ভবঘুরে মানিকতলার মানুষের কাছে ফিরে আসবে। আবারও তাকে দেখা যাবে মানিকতলা এলাকায় যশোর রোডের পাশ ধরে হেঁটে যেতে। আপনাদের বাজারেই বলা চলে এই ভবঘুরে পড়েছিল। কিভাবে তাকে সহযোগিতা করলেন এবং তার হাত ধরেই সহযোগিতা? গৌতম দাকে আমি ফোন করেছিলাম,
তো ঝন্টুদাকে আমরা ফোন করেছিলাম, ঝন্টুদা তারপরে থানায় যোগাযোগ করে। আমরা সকালবেলা থানায় ফোন করলাম, থানা থেকে আবার ঝন্টুদাকে বললো যে ব্যাপারটা একটু দেখতে। ঝন্টুদা এসে সমস্ত ব্যবস্থা করলো। ভালো লাগছে, উনিও অসুস্থ হয়ে পড়েছিলেন, ওনার জীবনটা যাতে সামনের পরে চলে গেলে আমাদেরও খুব খারাপ লাগতো। আমাদের সামনে দিয়েই তো ঘোরাঘুরি করতো। অবশ্যই, অবভিয়াসলি সবাইকে সহযোগিতা করা হচ্ছে। সে পাগল হোক আর খুব খুব ভালো লাগছে। ঝন্টুদাকে অশেষ অশেষ ধন্যবাদ অনেক আমাদের বাজার কমিটির পক্ষ থেকে। ছুটে এলাম এর জন্যই যে উনি কম বেশি প্রত্যেক দিন আমাদের অশোকনগরের থেকে সব জায়গায় ঘুরে বেড়ায় এবং ওনাকে আমরা কম্বল ভবঘুরে নামেই জানি। অশোকনগর মানিকতলা ইটভাটার ওখানে দোকান, আমার দোকানে আসেন। উনি পয়সা কেউর কাছে আবদার করে না, ওনার কাছে একটাই বিড়ি আর এক কাপ চা। তাই ওনার দাঁড়িয়ে থাকতে পারলাম না বা দোকানে বসে থাকতে পারলাম না। ওনার অসুস্থতা দেখে ছুটে আসলাম এবং আমরা চাইছি উনি আবার ফিরে আসুক, উনি আমাদের মাঝখানে আবার আসুক এবং আমরা যেন আবার কতগুলো পোশাক ছিল গায়ে? ওনার মিনিমাম আমরা সবসময় জানি ওনার কাছে 25 থেকে 30টা পোশাক থাকে ওনার গায়ে এবং ওনাকে আমরা কম্বল ভবঘুরে নামে জানি। আমরা যেন আবার দেখতে যাই যে আমাদের মাঝখানে কম্বল ভবঘুরে আবার ফিরে এসছে এবং বিড়ি এবং চায়ের আবদার নিয়ে আসছে। অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।